হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। আমি নিপা চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজ আমি বানাবো বোনলেস চিকেনের একটি রেসিপি। দেখো কি কি উপকরণ লাগছে সেটা প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি কিন্তু দারুণ টেস্টি। এই রেসিপিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে বোনলেস চিকেন। আমি 200 গ্রাম বোনলেস চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, এক টুকরো আদা, আর 2-4 কোয়া রসুন, আর 2টো কাঁচা লঙ্কা। এটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আমরা চিকেনটাকে ম্যারিনেশন করে নেবো। তার জন্য চিকেনে প্রথমে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার এই পেস্টটি। তারপরে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিছুটা পরিমাণে টমেটো সস। এটা দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। এরপরে ওভেনে একটি প্যান গরম করে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য পরিমাণে তেল দিয়ে আর চিকেনটাকে এই রকমভাবে পেতে দিয়ে দিতে হবে। এখানে বলে রাখি, গ্যাসের ফ্লেম কিন্তু হাইয়ে রাখতে হবে। আর চিকেনগুলোকে 2 মিনিট পরে এরকম খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। তাহলে দেখো চিকেনের গায়ে একটা লালচে ভাব চলে এসেছে। আর আমরা অপর সাইডের চিকেনটাকেও কিন্তু এইভাবে হতে দেবো। বোনলেস চিকেনের এই রেসিপিটি কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরা যদি বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি দাও তাহলে দেখবে স্কুল থেকে ওরা টিফিন বক্স খালি করেই বাড়িতে ফিরছে, টিফিন আর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসছে না। দেখো এইভাবে উল্টে পাল্টে দুটো পাশই কিন্তু লালচে লালচে করে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে বোনলেস চিকেনের এই রেসিপিটি। খুবই কম তেলেই এই রেসিপিটি কিন্তু তৈরি করে নেওয়া যায়। হাতে যখন একদমই কম টাইম থাকবে তখন কিন্তু তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো আমার তৈরি হয়ে গেছে বোনলেস চিকেনের এই রেসিপিটা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।